আচ্ছা, আমরা এখন আছি সর্দারপাড়া সংগঠন সমিতির খেলার মাঠে। এখানটায় আগামী এপ্রিল 4, 5 এবং 6 এই 3 দিন বিরাট নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে এই ক্লাব সর্দারপাড়া সংগঠন সমিতি। আমরা পেয়েছি আমাদের কাছে ক্লাব সেক্রেটারিকে। আমরা দাদার কাছ থেকে কিছু জেনে নেব। দাদা, এই খেলাটা কত বছর ধরে চলছে, কতদিন ধরে আপনারা আয়োজন করছেন, সেই ব্যাপারে একটু কিছু বলুন। নমস্কার। বিষয়টা হচ্ছে, আমাদের যারা সিনিয়ররা ছিল তারা টুর্নামেন্ট চালু করে রেখেছিল, মিডিলে একটু বন্ধ হয়েছিল। আমাদের গত বছর আর এই বছর আমরা শুরু করেছি নতুন করে। এই হচ্ছে 2 বছর ইয়ারলি ধরুন মেন টুর্নামেন্ট, হাইলাইট টুর্নামেন্ট, বড় টুর্নামেন্ট। আচ্ছা আচ্ছা, আপনাদের এই খেলাটা যেটা আপনারা 3 দিন ধরে আয়োজন করছেন, এটার প্রস্তুতি মোটামুটি কতদিন ধরে আপনারা নেন? এটা তো অনেক বড় একটা আয়োজন। এটা আপনারা কীরকম প্রস্তুতি নেন, কীরকম তার জন্য পরিশ্রম করেন, সেই ব্যাপারে কিছু বলুন। বিষয়টা হচ্ছে, আমরা 3 মাস আগে আমরা এই টুর্নামেন্টের প্রিপারেশন রেডি করেছি। মাঠ আমরা 6 মাস আগেতেই বন্ধ করেছি মাঠ ডেভেলপ করার জন্য। আর 3 মাস আগের থেকে আমরা সমস্ত ক্লাবের যারা নাম দেয়, বেঙ্গলে বিভিন্ন টুর্নামেন্ট খেলে, তাদের সাথেই আমরা যোগাযোগ করে আমরা 3 মাস আগের থেকে রেডি করেছি, ভাবনা চিন্তা করে আগিয়েছি। 3টে মাস হবে। আচ্ছা, 3 দিনে যে আপনাদের খেলাটা আপনারা করছেন, কতগুলো দল এখানে পার্টিসিপেট করছে? আমাদের নকআউট পর্যায়ে খেলা হবে 16টা টিম নিয়ে। 20-5 মিনিট করে এক্সট্রা থাকবে। দিয়ে হচ্ছে আমাদের টুর্নামেন্ট 20 মিনিট করে খেলা, 16টা টিমকে নিয়ে নকআউট পর্যায়ে খেলা হবে। আচ্ছা, আর এই 3 দিনের খেলার কীরকম ধরনের খেলা হবে, মানে কবে কীরকমভাবে খেলাটা হবে এবং লাস্ট দিন কি থাকবে, সেই ব্যাপারটা একটু আমাদের। আমরা 4 তারিখ টুর্নামেন্ট শুরু করছি। প্রথম দিন আমরা 8টা টিমকে নিয়ে শুরু করব। ফার্স্ট গ্রুপ, এ গ্রুপটা থাকবে, তাদের মধ্যে একটা টিমকে আমরা ফাইনালে তুলব। আর দ্বিতীয় দিনে যে টিমটা থাকবে, মানে দ্বিতীয় দিনে 5 তারিখ যে ম্যাচটা হবে, ওইখানে 8টা টিম থাকবে। 8টা টিমের মধ্যে থেকে একজনকে ফাইনাল তোলা হবে। মানে 2 দিনে 2টো হয়ে গেল। 6 তারিখে আমরা ফাইনাল অনুষ্ঠিত করব। 6 তারিখে আমরা প্রথম ব্যান্ড পার্টি দিয়ে প্রোগ্রামটা নামাবো। তারপরে হচ্ছে আমরা জাগলিং আসবে, জাগলার থাকবে, ওরা ওই প্রোগ্রামটা করবে। করার পর আমরা মহিলাদেরকে নিয়ে একটা প্রদর্শনী ম্যাচ করব। তারপরে আমরা ম্যাচ করব হচ্ছে ভারত শ্রেষ্ঠতম ফুটবলারদেরকে নিয়ে যারা আছেন, তাদের মধ্যে হচ্ছে গোলকিপার সুভাশিস রায় চৌধুরী, দীপক মণ্ডল, রহিম নবী, দীপঙ্কর রয় হলো জোস র্যামিরেজ ব্যারাটো। ভারত থামায় এইসব ফুটবলাররা আমাদের ক্লাবের মাঠে প্রদর্শনী ম্যাচ খেলবে। অপরেন্ট টিমও ভালো। অপরেন্ট টিমে হচ্ছে নাসিম আক্তার, অবিনাশ রুইদাস, শ্যাম মণ্ডল, জুয়েল রাজা, আরও বিভিন্ন ধরনের, মানে অমিত দাস, এই লেভেলিং ফুটবলাররা এই মাঠে ওই দিন খেলবে। তারপরে আমরা বাজির প্রদর্শনী করব। বাজির প্রদর্শনীর পর আমরা করব হচ্ছে মেন ফাইনাল ম্যাচটা। তারপর প্রাইজ বিতরণী অনুষ্ঠান করে শেষ হবে আমাদের পুরো টোটাল টুর্নামেন্টের প্রোগ্রামটা। ধন্যবাদ দাদা। আর আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। দর্শকদেরকে বলি যে আপনারা অতি অবশ্য আসবেন। আসলে এই এত বড় টুর্নামেন্ট আপনাদের জন্যই আয়োজন করা। আপনারা এসে এখানের পরিবেশ, এখানে মাঠের পরিবেশ, এখানে ক্লাব পরিবেশ, দর্শকরা আনন্দিত হোক, এর জন্যই আমি এই টুর্নামেন্টে আমি বলে না, আমাদের ক্লাবের সমস্ত ছেলে, ক্লাব সদস্য, এক্সিকিউটিভ কমিটি মেম্বার এবং এখানকার সমস্ত বয়স্ক মানুষের সহযোগিতা নিয়ে আজকের এই টুর্নামেন্ট, এবং সমস্ত আশপাশের ক্লাব, প্রশাসন সবাই হেল্প করছে এই টুর্নামেন্টে। তা আমি চাই সবাই আসুন, এসে আনন্দ উপভোগ করুন। নতুন প্রজন্মকেও বলি যে মহিলারা যে ফুটবল টুর্নামেন্টটা আয়োজন করছি, যেটা মহিলাদের যে টুর্নামেন্টটার মেন ম্যাচ করছি, যাতে মেয়েরাও খেলার মধ্যে আরও যুক্ত হয়, এর জন্য মহিলাদের ওই ফুটবল ম্যাচটা আমি আয়োজন বিশেষ করে করছি। আর এই টুর্নামেন্ট করছি একার অবদানে কোনো কিছুই নয়, ক্লাব কর্তৃপক্ষ এবং ক্লাবের প্রত্যেক সদস্য মিলে এই টুর্নামেন্টের আয়োজনের সাথে সহযোগিতা না করলে এই টুর্নামেন্ট নামাতে পারতাম না। তা আমি প্রত্যেক সদস্যকে বলি এবং ক্লাব কমিটিকে মেম্বারদেরকে বলি, এবং যত সবাই সদস্যরা আছে এবং হচ্ছে যত দর্শক আসবে, সবাই একটা আনন্দিতভাবে এই উৎসবটাকে পালন করতে চাই। দাদাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং সকল দর্শকের পক্ষ থেকে সর্দারপাড়া উন্নয়ন সমিতির এই খেলাকে
সর্দারপাড়া উন্নয়ন সংগঠন সমিতি। সংগঠন সমিতির এই খেলাকে সর্বতোভাবে সাফল্য কামনা করি। ধন্যবাদ। নমস্কার।